হ্যাঁ হ্যাঁ দেখো একটু এখন ময়লা ধরেনি গায়ে, পুরো সবুজ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখো। বৃষ্টি হচ্ছে তো পরিষ্কার হয়ে আছে। এই দেখুন মোটা অংশটা বেরিয়ে যাচ্ছে। তো চলে এসছি আজকে একটু মাঠের দিকে এসছি, আর ভোম্বল এসছে আমাদের সঙ্গে, আর রিমি আছে, রিমির তো আজকে পড়া ছুটি, সেই জন্য রিমিকে নিয়ে এই মাঠের দিকে একটু এলাম ঘোরার জন্য। আর এখানে চারিদিকটা পুরো ফাঁকা, আর মামাদের ওই মাঠের ওখানে যে আগে দেখিয়েছিলাম একটা বাগান ছিল, সেই বাগানের ওখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তা ওখানে যাওয়ার জন্যই এসছিলাম। যাওয়া হয়তো হবে না, দেখা যাক, কাছাকাছি এসছি, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো এখন চলে যাব ওইদিকে, আসো। চলো। লাউ গাছে ভাড়া করেছে, দেখো কেমন ভালো লাগছে না, জলের মধ্যে ঝুলবে। হ্যাঁ একটা ঝিঙে হয়েছে কিন্তু খুব সুন্দর। বেগুন না, ওটা হচ্ছে লাউ। লাউ নষ্ট হয়ে গেছে। ঘন জাল আনলে ছোট ছোট মাছ অনেক হয়, কিন্তু এই ঝাঁকিটা উঠে গেলে মনে হয় পুঁটি মাছ ভর্তি। ঝাঁঝির এখানে মাছ দেখুন কত সুন্দর, এগুলো ছোট ছোট পুঁটি মাছ জানো। হ্যাঁ ওই তো ওইটা ভম্বলের দাও, শালুক তুলছে। এখন কচি বাগানে নেমে গেছি, এখন কচির লতি তুলবো। তা কচির লতি তুলে আজকে কি রান্না করবে বৌমা আপনাদের সাথে দেখা যাবে। কত কচু বাগানে কত কচু গাছ দেখুন, দারুণ হয়ে আছে ভর্তি কিন্তু। দেখি এই দেখো খুব ভালো লাগতেছে না, পুরো সবুজ হয়ে আছে, ব্যাপক লাগতেছে কিন্তু। মা এখন কচুরলতি তুলতে নেমে গেছে, আর এর মধ্যে কতগুলো কচুরলতি তুলে ফেলেছে দেখুন। এখানে ভালোই হয়ে আছে গো। হ্যাঁ এখানে ভালোই হয়ে আছে, আর এগুলো টেস্ট আলাদা হবে। হ্যাঁ বাজার থেকে কিনে কিনে মোটা মোটা আসে, কিন্তু ওগুলোর থেকে এগুলোর টেস্ট আরো দারুণ হবে। এখানে ধান বাঁধা, আবার কচু কচু গাছ হয়েছে দেখুন, দারুণ হারে কচু গাছ হয়েছে। আমি অনেক কচিলতি তুলে ফেলেছি, কিন্তু তারও গোটা কথা আমি তুলবো, কিন্তু তুলতে খুব ভালো লাগতেছে, পুরো সবুজ হয়ে আছে, সবে হয়েছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখো একটু এখন ময়লা ধরেনি গায়ে, পুরো সবুজ হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখো। বৃষ্টি হচ্ছে তো পরিষ্কার হয়ে আছে, দেখো পরিষ্কার হচ্ছে, কিন্তু দেখো শিকড় নিয়েছি, আবার ফের ইদির থেকে আবার কচু গাছ বের হবে, কচু গাছ হয়ে যাবে। এখন তো সবে লতি ছেড়েছে। দাও ওগুলো আমার হাতে দাও, না নিয়ে নাও। তো মাও তুলে গেছে, তাও দেখো কতগুলো করে হয়েছে, দারুণ হয়েছে কিন্তু এখানে। আমি সব আবার দেখতে পাচ্ছি না, ওই জন্য তো তেল লেগে গেছে আমি। এই দেখুন
দেখুন বন্ধুরা, অনেক দারুণ হয়েছে কিন্তু এখানে। আমিও অনেকগুলো তুলে ফেলেছি। কত বড় বড় হয়েছে দেখুন, আমার থেকে মনে হয় লম্বা। কিছু কিছু পেকে গেছে, এগুলো কিন্তু পেকে গেছে বলো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর গোড়া থেকে পুরো হয়েছে। এই যে গোড়া থেকে এই দেখুন পুরো সাদা চকচক করছে। এগুলো এখন আমি তুলে নেব। এই দেখুন গোড়া থেকে তুলেছি, পুরো সাদা চকচক করছে। এই দেখুন মা তুলেছে, দেখুন এগুলো কত মোটা, দেখুন দারুণ কিন্তু সাদা হয়ে আছে, তবে হয়েছে তো ছাড়াতে খুব ভালো লাগে। আচ্ছা দেব, মা চলে গেছে কচি বাগানের ওখানে। আমার দা আমি বড় পাচ্ছো তাড়াতাড়ি করে ধরে আছে। মা দেখা যাচ্ছে না, কচু বাগানের মধ্যে ঢুকেছে, মাকে আর দেখা যাচ্ছে না, হালকা একটু শাড়ি দেখা যাচ্ছে। তোমার দেখতে পাচ্ছি না। কত বড় বড় কচু গাছ হয়েছে ভাবুন, তাহলে কচু গাছের মধ্যে ঢুকে গেছে, মাকে দেখা যাচ্ছে না। আমিও দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি না। পোজা করছি, এটা এম করে পোজা করছি। মোটা মোটা মনে হচ্ছে তো। ধান বাঁধা সাইডে দেখেছো? একটু দূরস্থারে গিয়েছিলাম তো, ওর মধ্যে কিন্তু আরো এরকম লং লং আছে। এগুলো মোটা মোটা সবে সবুজ সবুজ হয়ে আছে, কিন্তু কিন্তু খুব ব্যাপক হয়ে আছে ওর মধ্যে, অনেক বড় 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 বড়। একটু ধুয়ে নিলে কিন্তু চকচক করবে। হ্যাঁ চলো নিয়ে যাওয়া যাক। নিয়ে নিয়েছি, তাহলে বাড়ি যাওয়া। পূজা ও চলে আসো। হ্যাঁ চলো। হ্যাঁ অনেক তুলে ফেলেছি, এগুলো তো আমার কাটতে হবে, টাইম লাগবে। আসো চলো আসো, জল খাবো। হ্যাঁ চলে আসো। এই ব্যাগের মধ্যে জল নিয়েছি, দুজন তো গেল সঙ্গে, আবার জল দেশটা পাই কি। হ্যাঁ ইঁদুর ওপারে চলে গেল। রাস্তাতে যেতে যেতে দেখলাম যে একটা কচু বাগানে কত সুন্দর কচুর লতি হয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর থাকতে পারলাম না, লেবে গেলাম। কিন্তু কচুর লতিগুলো তুলে আমারও খুব ভালো লেগেছে, কত সবুজ আর কত সুন্দর ওখানে ভর্তি। এই কলে ধুয়ে নাও। এই কলে ধুইবা? হ্যাঁ একদম হাত পা ধুয়ে কলে ধুয়ে নাও। তাহলে আমি ধুয়ে নেবো এখন। ঠিক আছে, যেগুলো একটু আধা লাল আছে তুমি তো ডলে পুরো খাড়া করে দিলে। হ্যাঁ আমরা তো মাঠে গেছিলাম, ওখান থেকে তো
কচু শাক মা, এই কচুর লতি মা আর আমি তুলে নিয়ে চলে এসেছি কতগুলো, আপনারা তো দেখেছেন। আর রিমির বাবা কাজে গেছিল, তো ফোন করে দিয়েছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসার জন্য, কচুর লতি দিয়ে রান্না হবে। তো এই চিংড়ি মাছ নিয়ে চলে এসছে, দেখুন কত সুন্দর চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো নিয়ে চলে এসছে, এগুলো কেটে নেব, কিন্তু এখন না, একটু পরে কাটবো। তার আগে কিন্তু আমি সুন্দর করে, আমি কিন্তু আজকে কচুরলতি অন্য নিয়মে কিন্তু আজকে কচুরলতি ছাড়ানো কাটা সব দেখাবো। তো আমি প্রথমে কিন্তু এইভাবে, এই সাইজটা দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সব কচুরলতিগুলো সুন্দর করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। গায়ে যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু আমি এরকম সুন্দর করে শুধু শিকড়গুলোই বাদ দিয়ে দেব। আর কত সুন্দর করে মা ধুয়ে নিয়ে এসছে সেটা তো আপনারা দেখেছেন। আমি আবার এইভাবে ভাগ করে নেব। এই যে আমি এখন ছাড়াবো না, এইভাবে সবগুলো কিন্তু কেটে গুছিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাবে আমি কিন্তু কেটে কেটে নিচ্ছি। এই দেখুন, দারুণ একই রকম সব কেটে নিয়েছি, আরো কেটে নেব। কত সুন্দর ভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এটা করে এখন কিন্তু ছাড়াবো না, সুন্দর করে কেটে নিয়েছি। আর একবার ধুয়ে নিয়ে চলে আসব, আর ধুয়ে নিয়ে আসার পরেই কিন্তু সিদ্ধ বসিয়ে দেব। আর কত সুন্দর হয়েছে দেখুন, পুরো একই মাপেই সবগুলো কেটে নিয়েছি। লতিগুলো তো কাটা হয়ে গেছে, এবারে কিন্তু চিংড়ি মাছগুলো আমি কেটে নেব। রিমি পড়তে বসেছে দাদুর কাছে, আর ওদিকে দুজনে পড়বে আর ঝগড়া করবে দাদুর কাছে। চিংড়ি মাছগুলো সুন্দর করে সবগুলো আমি কেটে নেব। বিকালে চিংড়ি মাছ আনলে তো ফ্রেশ হয় না, সকালবেলা যে চিংড়ি মাছগুলো নিয়ে আসে সেইগুলো কিন্তু ফ্রেশ হয়, কিন্তু কিছু করার নেই। কি আজকে মা আর আমি যে মাঠে গেছিলাম, গিয়ে দেখলাম এত সুন্দর মাছ মাঠে। এইভাবে সবগুলো কিন্তু আমি একে একে সবগুলো কেটে নেব। আমি কেটে নিয়েছি, উনুনটা ধরিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি কড়াটা বসিয়ে দেব। উনুন তো খুব জোরে জ্বলে উঠেছে। কাঠ ধরিয়ে দিয়েছি তো, কড়াটা এখন বসিয়ে দিলাম। এবার কিন্তু কড়ার মধ্যে আমি জল দিয়ে দেব। জড়া উনুনে রান্না বসে দিয়েছো? হ্যাঁ, ওদিকে ভাত হচ্ছে, এদিকে কচুরলতির যে অনেকটা বড় বড় করে রেখেছিলাম সেটা এখন সিদ্ধর জন্য জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবণ। উঠেছে, আমি একটু লবণ দিয়ে দেব। আর এই যে আমি পাতি লেবু নিয়েছি, সেই লেবুটা আমি দিয়ে দেব। লেবুর কিন্তু কিছুটা রস আমি এর মধ্যে দিয়েছি। দেওয়া মাত্রই দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, এদিকে তো ফুটে উঠেছে জলটা। এবারে আমি যে কচুর লতিগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু এইভাবে জলের মধ্যে দিয়ে দেব। কত সুন্দর ভাবে পেতে পেতে আমি জলের উপরে দিয়ে দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। এখন আমি এটা ভাপাতে দেব কিছুক্ষণের জন্য। আর বেশি ভাবানো যাবে না, একটু শক্ত থাকতেই নামাতে হবে। একটু করে উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু একটু উল্টে দিলে উপরে যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আরেকটু আমার সিদ্ধ করতে হবে। কড়া ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, নামিয়ে নাও। দেখুন কষও বেরিয়ে গেছে, আরো সবুজ হয়ে গেছে। যেগুলো কালো ছিল সেগুলো কিন্তু আরো সবুজ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দেব। করে নিয়েছি বন্ধুরা, এই দেখুন দারুণ। কিন্তু আমরা ছোট ছোট করে কাটি, কাটার পরেই কিন্তু আমরা ছাড়িয়ে নিই। কিন্তু আজকে আমি অন্যরকম পুরো আলাদা পদ্ধতিতে তৈরি করেছি, মানে এই সিদ্ধ করেছি, করে এই ছাড়াচ্ছি। দেখুন
পুরো সামনের মতন ছাড়িয়ে যাচ্ছে বলো। হ্যাঁ, কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে আপনারা দেখুন। এই দেখুন কত তাড়াতাড়ি আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে। এই দেখুন মোটা অংশটা বেরিয়ে যাচ্ছে। ছাড়িয়ে ছাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি যাবে। হয়ে যাবে। দেখুন এই দেখুন অনেক সময় কি হয়, পেকে যায়, এই কালো কালো হয়ে গেলে অনেক সময় ছাড়ানো যায় না। কিন্তু এইভাবে যদি আপনারা সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে। অনেকটা ছাড়ানো হয়ে গেছে তো। হ্যাঁ, এই দেখুন না কত তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলেছি সবগুলো। এই দেখুন, এই দেখুন হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু ভালো করে অনেকগুলো একসঙ্গে গুছিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি বটি এইভাবে কেটে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে লতিগুলো কেটে নিলাম। দারুণ হয়েছে বলো, খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, এক থালা হয়ে গেছে। রান্না করলে কিন্তু অনেকটাই হবে, খুব সুন্দর লাগবে দেখতে। সব তো আমার কাটা হয়ে গেছে, এবারে রান্নার ওদিকে চলে যাব। কেটে নিয়েছি, এখন শিলের মধ্যে রসুন নিয়ে নিয়েছি, সেটা ভালো করে আমি পেস্ট করে নেব। আদা নিয়ে নিয়েছি, আদাটা আমি পেস্ট করে নেব। দিয়েছি, কড়া তো গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। এবারে কিন্তু আমি দিয়ে দেব। এবারে আমি নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেব তেল। দিয়ে দেবো কালো জিরে। কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটা আমি দিয়ে দেবো। পেস্ট করে রেখেছিলাম আদা দিয়ে দেব, রসুন দিয়ে দেব, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেব। এবারে কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি কচুর লতিগুলো সিদ্ধ করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আজ কচুর লতি রান্না হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে আজ খাওয়া যাবে। অনেকদিনের পর কচি শাক রান্না হয়, কচুর লতি রান্না হচ্ছে। কচুর লতিটা ভেজে নিয়েছি, এবারে কিন্তু চিংড়ি মাছটা ভাজা ছিল, সেটা আমি দিয়ে দেবো। মান চলে আসো, কি রান্না হচ্ছে দেখুন।
চলে আসো। হ্যাঁ, তোমার ঘুম পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আসো আমার কোলে আসো, আমার কথা বলি আর ঘুম পাবে না। কত বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে দেখেছো? তখন তো পুরো সিদ্ধ করা হয়নি, হাফ সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি যাতে পুরো সিদ্ধ হয়ে যায়। তো এখন কিন্তু হালকা আঁচে এটা তৈরি করে নেব। আজকে ছুটি, রিমিকে ঘুম পেয়েছে, ওই জন্য মনটা একটু কেমন লাগছে। দাঁড়াও, রান্না হচ্ছে তো, খেয়ে আবার ঘুমিয়ে পড়বে, তাই তো? আজ নোনো মাঠে গিয়েছিল, খুব আনন্দ। ওই মাঠে গিয়েছিল তো, দুপুরবেলা কিন্তু ঘুমিয়েছে, তবু আর ঘুম পাচ্ছে। ও তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, চিংড়ি মাছটা রান্না হলে ও তো ভাত দেবো দুটো, তাই তো রিমি? ও ভাত খাবে, তাই তো না? আজকে কিন্তু কচু গাছের মধ্যে অনেক লতি ছিল বলো? ভর্তি কিন্তু ওইখানে। বাজার থেকে মোটা মোটা লতি কিনে আনা হয়, ওগুলো কিন্তু ভালো না, ওদের সার তো ওরা চাষ করে, কিন্তু এগুলো তো আর চাষ করে না, এমনিতে মাঠে হয়ে আছে। দারুণ কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু হেভি টেস্ট। একটু কষ্ট হয়, এই বিশেষ করে ওদের ছাড়ানো, কাটা, এগুলো একটু ধৈর্য ধরে ধরে করতে হয়। এগুলোই বেশি কঠিন কিন্তু। কিন্তু একটু ধৈর্য ধরে করলে, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার আছে। কি হচ্ছে না, অনেকক্ষণ ধরে একটু বেঁচে খুঁটে নিলে কিন্তু খাওয়াটা খুব ব্যাপক হবে। কিন্তু এ তো আর কেনা নয়, সারের জিনিস নয়, মাঠের জিনিস, কত টেস্টি। কষ্টটা মরে গেছে, এবার প্রায় হয়ে এসছে। হ্যাঁ, ওরকম তো সামলার মতন একটু গরম গোটা গোটা থাকবে তো। হ্যাঁ, গোটা গোটা কিন্তু খেতে ভালো লাগবে, জানো? বেশি ইয়ে করবে না। এই দেখো দারুণ হয়েছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দেব। আমি তো লেবু দিয়ে কিন্তু এটা সিদ্ধ করেছি, গালে লাগার কোনো ভয় নেই। আর এটা তো ছোলা কচু লতি, আরো গালেই লাগবে না। আর এই চিনিটা দিয়েছি, আরো টেস্ট হবে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। আরো আছে, চলো রিমি ভাত দেবো। দারুণ কচুর লতি হয়েছে বলো? হ্যাঁ, দেখতে যা ভালো লাগছে, আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে। চলো তাহলে গিয়ে খাওয়া হবে, ঘরে নিয়ে চলে যাই, চলো। রিমি, আজ তো কচুর লতি দিয়ে খাওয়া হবে। আজ এটাই তো একদম সেই ভেন্ডির মতো কাজ করবে। ও, বেশি করে জল দিতে হবে। চিংড়ি মাছ দিয়েছি, খাও। চিংড়ি মাছ গুলো হ্যাঁ, সেখানে থাকে না, সেখানে সুন্দর হয়েছে। না, তুমি বসে পড়ো। হ্যাঁ, তুমি পরে খাবে। হ্যাঁ, কচুর লতি ভালো আছে। অনেকদিন তো ভাবছিলাম যে তুলবো, কিন্তু তুলে ফেলেছি আজকেরে। মাঠে গেছিলাম, মাঠে গিয়েছি, আর আসার পথে দেখলাম যে কচু বাগানটায় এত কচুরলতি হয়েছে, আমি তো নেমে যাই, আর দাঁড়াবো না। আসার পথে কিন্তু আমি এসে তুলে নিলাম দুজনে মিলে। অনেকদিন খাওয়া হয়নি বলো? হ্যাঁ, আর ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছো না, ও দেখেই খেতে ইচ্ছা করছে। মামের ভাতটা তো মেঘে দিতে হবে। হ্যাঁ, চিংড়ি আবার ছাড়িয়ে দিতে হবে। সত্যি তো, এক হাতে ছাড়ানো যায়? দেখো আমি ছাড়িয়ে দিতে পেরেছি তো।
তো সামার মতন লেগে গেছে। আরে সামলার মতন গোটা গোটা আছে তাই তো। হ্যাঁ অনেক সময় গলে যায় তো, গোটা গোটা আছে, দারুণ। এখন গালে একটু দিয়েছি, আমি চুপ করে থাকতে পারিনি, একটা তবু গালে দিয়েছি। হ্যাঁ, দারুণ হয়েছে বলো। কিন্তু আমার চিংড়িটা ভালো লাগছে। ও তুমি তো চিংড়ি খাওয়ার লোক, তা তোমার চিংড়িটা তো বেশি ভালো লাগবে। কই মাছটা যদি বৃষ্টি হয়, কই মাছ ছুটে আসবে, ও। ধাবাসটা ধরবে। ওরে বাবা, বৃষ্টি যদি হয়েছে কই মাছটা ছুটে আসবে। ওই মাছ কাল কিনে আনতে হবে। পুঁটি মাছ, কই মাছ। এই পুঁটি মাছ খাও? হ্যাঁ, ও ছোট মাছ খেতে ভালোবাসে। মাই চোখে একটু আর ছড়িয়ে দাও। ছাড়িয়ে দেবো। তুমি আমার বেশি করে দাও। আচ্ছা ওর ভালো লেগেছে, একটু বেশি করে দাও। ভাত দিয়ে খাও। ভাত ভাতের সঙ্গে দিয়ে খেয়ে নাও। মা মেখে দিই, গরম তো ও দিতে বলো। চিংড়ি দেবো? না তুমি খাও, আমি খাচ্ছি। তুমি খাও, আমি খাচ্ছি। হ্যাঁ মাম ওসব দিকই নয়, একদমই নয়। সেই হ্যাংলাটাকে কারোর পাতে এটা হয়ে গেলে আমি তুলতে চাই। হ্যাঁ তাকে খায়। ওই হ্যাংলাটা কে? দাদা কি জানি। হ্যাঁ ও দাদা সবার পাতে থেকে যা তুলে দেয়, বাবা দাদা খেয়ে নেয় বলে দাদার এই কথাটা তো বললে। গগো গগো করে ওরম বলে না। দাদা কোনো জিনিস নষ্ট করতে চায় না, তোমরা তো নষ্ট করে দাও। দাদা বলে নষ্ট করবো কেন? খাবে। তুমি ছোট আছো, জল কোন ফাঁকে খাওয়ার আগে জল গরম হয়ে খাওয়া যায় না। এই যে জলগুলো ছিল তো, বের করেছো কখন খেয়েছো, তার দারুণ। এক বোতল আয়ের মগ আছে তো। আর দু তিনটে সব ধরে দিই। খাওয়া দাওয়াতে এদিকে চলছে বন্ধুরা। এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আপনার আমাদের পাশে থাকবেন। তো টাটা। টাটা।